বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ সাহাবাদের ঘটনা শোনা, এরপর আমল করা আমাদের একান্ত কর্তব্য। কারণ সাহাবাই কেরাম হচ্ছে আমাদের জীবনীয় ক্যাটালগ। আমাদের নবীজি বলছে, আমার এক একটা সাহাবি আকাশের নক্ষত্র তারা। যে আমার সাহাবিদেরকে অনুসরণ চলবে, সে হেদায়েত হয়ে যাবে, সে কামিয়াব হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। দিনের জন্য তো সব কিছু শেষ করলেন। যখন এরকমভাবে খলিফা হইলেন, তখন ফরদি এরকমভাবে কয়টা কাপড় নিয়ে বাজারে যাইতেছিলেন। প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কই যাইতেছেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাজারে যাইতেছি কয়টা কাপড় বিক্রি করে সংসারের সামানা জোগাড় করার জন্য। তা আপনি যদি এরকমভাবে ব্যবসায় মজুদ থাকেন, তাহলে দিনের কাজ কেমনে চলবেন? কারণ আপনি হচ্ছেন ইসলামের খলিফা। তখন এরকমভাবে আরেক সাহাবীর কাছে নিয়ে গেছে যে, আচ্ছা আপনি চলেন, আপনার জন্য আমাদের এরকমভাবে ইসলামের ফাউন্ডেশন থেকে আপনার জন্য ভাতা নির্ধারিত করে দেওয়া হইবে। পরে এরকমভাবে গেছেন। পরে ওই সাহাবী এরকমভাবে ভাতা নির্ধারিত করে দিলেন, বেশিও না কমও না, এরকমভাবে বেতন ঠিক করে দিলেন। পরে একদিন এরকমভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, আমার মিষ্টি খেতে মন চায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর কী দিল? মিষ্টি কেনার মতো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তখন বলছে, আচ্ছা আপনি যদি অনুমতি দেন, আমরা যে ভাত ফাঁকায় চাউল আছে, এই চাউল থেকে কিছু কিছু রাইকা এরপরে দিয়া জমা কইরা এবার আমরা মিষ্টি কিনা খাবো। তারপর আচ্ছা ঠিক আছে। পরে এরকমভাবে আবু বকরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম কী করলেন, চাউলের থেকে দুগা চাল এরকমভাবে জমা করতে শুরু করলেন। কিছুদিন পরে ওই চাল জমছে। জমার পর বলছে, এ আমিরুল মুমিনিন বাদশাহ, আপনি ধরেন এগুলো বিক্রি করে আমার জন্য মিষ্টি নিয়ে আসেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই যে এই পরিমাণ চাল তুমি জমা করছো, এগুলো তো আমাদের না হইলেও চলে, কারণ এতদিন আমাদের সংসার চলছে, এখন সামনের দিকেও চলবে। তখন কী করলেন, মিষ্টি নাই না ওই চালগুলো আবার কী করলেন, বাইতুল মালে জমা করে দিলেন। তাহলে এরকমভাবে জান্নাতের সর্দার, হ্যাঁ, এরকমভাবে দিনের জন্য এরকমভাবে কষ্ট করে চলছেন। তো এই জন্য আমাদেরকে এরকমভাবে তাদেরকে অনুসরণ করে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।